আজকে আমার কাছে জানতে চাইছেন যে আলী আমজাদ খান সাহেবর যে গড়ি আলী আমজাদ ক্লক টাওয়ার বলিয়া একটা পরিচিত বা আলী আমজাদের গড়ি, সেই গড়ি সম্বন্ধে। তো আমি তার আলী আমজাদ খান উত্তরাধিকারী এবং আমার আলী আমজাদ খান আমার বাবার দাদা এবং এই গড়িটা মূলত কিন্তু আলী আমজাদ খান সাহেবর দ্বারা প্রতিষ্ঠিত হয়েছে না, কারণ আলী আমজাদ খান সাহেব যখন জন্মগ্রহণ করেন তখন তার সেই হিসাবে দেখা যায় যে আলী আমজাদ খানের জন্মের হয়েছে 1871 সালে এবং এই গড়িটা প্রতিষ্ঠিত হয়েছে 1874 সালে। চাঁদনীঘাটের সিঁড়ি, আলী আমজাদের ঘড়ি, জিতু মিয়ার বাড়ি এবং বঙ্কুবাবুর দাড়ি। এই গড়িটা মূলত তার পিতা মরহুম আলী আহমদ খান সাহেবে তৎকালীন বড়লাট ব্রিটিশ বড়লাট নর্থব্রুক যখন সিলেট আইসলা তার সম্মানার্থে তখন সিলেট অনেক কিছু করা হয়েছিল এবং তখন তার ছেলের নামে এই ঘড়িটা এই সুরমা নদীর ফাড়ো আপনার নির্মাণ করা হয়েছিল এবং তার ছেলের নামে এটা প্রতিষ্ঠিত হয়েছিল 1874 সালে। মরহুম আলী আহমদ খান সাহেব তখন তার স্থায়ীভাবে বসবাস করতা সিলেট এবং তৎকালীন সময় তার বাড়িও আছিল, এখন যেটা সরকারি আপনার অফিসার্স কলোনি যে এরিয়াটা, এই কলোনিটা কিন্তু তার নিজস্ব বাড়ি আছিল এবং তখন তাই এই বড়লাট নর্থব্রুক তোর সিলেট আগমন উপলক্ষে, যেমন আজকেও আমরা দেখি যে কোনো শীর্ষস্থানীয় ব্যক্তি, রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ব্যক্তি যদি কোনো এলাকায় যায় তখন তার সম্মানার্থে বিভিন্ন তোরণ বা বিভিন্ন কিছু তৈরি করা হয়। তখন সেই সময় ব্রিটিশ শাসন আসিল দেশ এবং নর্থব্রুক মানে বড়লাট সিলেটে আসা একটা বিরাট ব্যাপার আসিল এবং সেই সময় সিলেটে সাজাইবার লাগি যারা বিত্তশালী ব্যক্তিবর্গ আসলা তারা আগে আইসলা এবং বিশেষ করে আলী আহমদ খান সাহেব এই প্রীতম পাশা স্টেটের যে নিজস্ব অর্থায়নে এই গড়িটা নির্মাণ করছিল এবং গড়িটা সেই সময় কিন্তু সাধারণত মানুষজনে গড়ির ব্যবহারই করতো না, সময় দেখার লাগি হয়তো আপনার সেই সময় সূর্যের উপর নির্ভর করতো, সূর্য দেখিয়েই মানে নির্ধারিত হইতো যে এটার সময়টা সেই সময় সিলেট অঞ্চল বিশেষ করে এই অঞ্চলের লাগি গড়ি একটা নতুন জিনিস আছে এবং এর মাধ্যমে যেভাবে আপনার নর্থব্রুক সাহেব আগমন রে সম্মানিত করা হয়েছিল, সাথে সাথে কিন্তু এই অঞ্চলের মানুষ যখন সিলেট প্রবেশ করত, সিলেট প্রবেশের মুখে আপনার এই গড়ির আওয়াজ ঘন্টি শুনতো বা গড়ির সময় দেখিয়া সময় জানতে পারতো এবং আপনার এই সময় একটা আমরা সিলেটর একটা ঐতিহ্য এটা এবং সিলেটও একটা কথা এখনো প্রচলিত আছে বা এখন অনেকে হয়তো জানে না, আমরা ঐতিহ্য আমরা হারাই ফেলাইছি অনেক সময়। একটা প্রবাদ বাক্য আছিল সিলেট অঞ্চলে এখনো অনেকে মুরব্বীরা কাছে আমরা এটা শুনি থাকি যে চাঁদনীঘাটের সিঁড়ি, আলী আমজাদের ঘড়ি, জিতু মিয়ার বাড়ি এবং বঙ্কুবাবুর দাড়ি। ঘটনা হলো চাঁদনীঘাটের যে সিঁড়িটা এটা হয়তো আমার যতটুকু আমি জানছি বা জানার বিষয় তো চাঁদনীবাবু বা কেউ যে হোক তার নামে হয়তো ঘাটটা হয়েছিল। আর আলী আমজাদ সাহেবের গড়ি, যে গড়িটা এখন নিয়ে আমি আলোচনা করা এবং জিতু মিয়া স্টেট যেটা শেখঘাটর যে নতুন ব্রিজটা হয়েছে, শেখঘাটের সাইড দিয়ে যে সুরমা নদীর যে নতুন ব্রিজ, এই ব্রিজের পাশেই কিন্তু তারা জিতু মিয়া স্টেটের জিতু মিয়া সাহেবদের বাড়ি। তাই নিয়ে প্রথম এই সিলেট শহরে গাড়ি আনছিলাম। তো সেই সময় গাড়ি, আজকে হয়তো গাড়ি কোনো মূল্য নাই, গ্রামে গঞ্জে গাড়ির তো অভাব নাই, সেই সময় একটা গাড়ি আনা বড় বিরাট ব্যাপার আছে। এবং আমি আরেকটা কথা এই অপ্রাসঙ্গিক হইলে আমি উল্লেখ করতাম চাই যে আমরা শুনছি যে
আলিয়ামজর সাহেব বাইসাইকেল আনছিল আপনার আমরা লংলাত, তো বাইসাইকেল দেখার লাগি মানুষ বলে ও সময় বাইসাইকেল 2 চাক্কার উপরে চলে ইগু তো আরো জিনিস বাইসাইকেল দেখার লাগি আইছে। তো ঠিক তদ্রুপভাবে একটা নতুন জিনিস হয়তো হাইস্কুল অবস্থায় বাইসাইকেল আর এমন কোনো ব্যাপার না, বাইসাইকেল তো আর কেউ ব্যবহার করেন না, বেশিরভাগই দেখা যায় মোটর বাইক, হাজার 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 মোটর বাইক একটা অঞ্চল আছে। এবং আজকে যে জিনিসটা এই গড়িটা আলিয়ামজদ সাহর নামে এখানে হইল, এটার যুক্তিটা হইল যে পরবর্তীতে আলিয়ামত খান সাহর যে পরিচিতিরে সাফাইয়া কিন্তু আলিয়ামজদ সাহর নাম তার যে কীর্তিগুলায় এখানে তার সংক্ষিপ্ত জীবনে 34 বা 35 বছর জীবন ফাইসলা তাই তাই মারা গেছেন হয়তো 34 বা 35 বছর বয়স। তাই মারা এই সংক্ষিপ্ত সময়ের ভিতরে যেমন নিজের সম্পত্তির প্রসার ঘটাইছেন, ঠিক তদ্রুপভাবে আপনার এই বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডের লগে তাই সম্পৃক্ত আসলা, বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডের লগে। এবং জানেন যে আমরা এই লংলা এলাকার পৃথিবী ভাষা নিজের গ্রামও প্রায় আজ থেকে 100 বছর আগের আলিয়ামজদ উচ্চ বিদ্যালয়, মৌলভীবাজার গার্লস স্কুল, শিলচার স্কুলের হোস্টেল সব বিভিন্ন কর্মকাণ্ড তাই করে গেছেন এই এলাকা, বিভিন্ন তার অবদান রয়েছে। এর লাগি যে তার খ্যাতি যে আইছে এটা একসময় গিয়ে আলিয়ামত খান সাহর নাম থেকে উফরে গেছে কি দেখেই অনেকে আলিয়ামজদ সাহ খান রে যতটুক চিনইন লংলার জমিদার আলিয়ামজদ খান রে আর হয়তো এই পরিবারের সেই সময় ইয়ার এত পরিচিতি নাই। এই কারণে এই গড়ির নাম হয়তো মানুষের মুখে মুখে এখন আলিয়ামজদের গড়ি হিসেবে পরিচিত হয়েছে। তো এই আলিয়ামজদের গড়ির এক সময় সিলেটবাসীরে শহরবাসীরে প্রত্যেক ঘন্টায় ঘন্টায় আপনার ঘন্টি বাজিয়া 1টা বাজলে 1টা, 3টা বাজলে 3 ঘন্টি, 12টা বাজলে 12 ঘন্টি, এইভাবে মানুষ শহরবাসী সময় জানতে পারত। পরবর্তীতে আমরা 1971 সালে এই পাক সামরিক জান্তা যখন এই দেশের উপরে স্বাধীনতাকামী মানুষের উপর যখন এই জগদ্দল পাথরের উপর বসে এবং মুক্তিযোদ্ধারা যখন স্বাধীনতা আন্দোলনে এদের প্রতিরোধ আন্দোলন গড়িয়ে তুলেন এবং যুদ্ধ যখন হয়, এক পর্যায়ে সিলেট কিন ব্রিজ সহ এই গড়ির উপর তারা বম মারিয়া হয়তো এটা ধ্বংস করে দেওয়া হয়েছিল। পরবর্তীতে আমি যতটুকু জানছি যে পরবর্তীতে এই গড়ি হয়তো মেরামত হয়েছিল, কিন্তু এটা সময় জানা যাইত না, গড়ি অচল আছে। কারণ এই গড়িটা এক সময় ব্রিটিশ আপনার কারিগরি দ্বারা কলিকাতার একটা কোম্পানি এই গড়িটা নির্মাণ করছিল, কলিকাতার একটা কোম্পানি, এবং তৎকালীন লন্ডনের তাকে যন্ত্রপাতির আমদানি করে এই গড়িটা নির্মাণ করা হয়েছিল। পরবর্তীতে সময়ের পরিবর্তনে এই ধরনের গড়ির আর প্রয়োজনীয়তা অনেক সাথে হয়ে গেছে। যেমন আমরা ঢাকার ডিআইটি যে গড়িটা দেখি এটা হইলো অন্য টাইপের, আর আজকালকে তো গড়ি ধরো আপনার ডিজিটাল গড়ির অভাব নাই। এই ধরনের গড়ি পুনর্নির্মাণের সেই উদ্যোগ হয়তো সেই সময় আসেন না। পরবর্তীতে 84 বা 85 বা এর পরবর্তী সময় তৎকালীন এরশাদ সাহেব যখন রাষ্ট্রপতি, সেই সময় প্রথম উদ্যোগ গ্রহণ করা হয় এই সিলেটের দরগা এবং শাহজালাল রহমতুল্লাহ দরগা এবং এই গড়ি পুনর্নির্মাণের একটা উদ্যোগ গ্রহণ করা হয়েছিল পিডাব্লিউডির মাধ্যমে। পরবর্তীতে সিলেটের আরেক কৃতি সন্তান সফল অর্থনীতিবিদ, সফল অর্থমন্ত্রী মৌলভীবাজার অঞ্চলের মানুষ, তিনি যখন তার উদ্যোগেই আপনার এই গড়িটা পুনর্নির্মাণ হয়েছিল। পরবর্তী আবার নষ্ট হয়ে যাওয়ায় তৎকালীন মেয়র কামরান সাহেবর উদ্যোগে এটা কাজ হয়েছে এবং বর্তমান মেয়র সাহেব বোধহয় এটার কাজ করছেন। এবং এটা যতটুকু আমি জানছি অনেকদিন সিলেট যাওয়া হয় নাই, তো এই কাজটা গড়িটা এখনো সচল আছে। তো মূল কথাটা হইল গড়িটার এমনি বর্তমান যুগের কাছে আপনার যদি আমরা দেখি যে এই গড়িটা হয়তো একটা ছোটখাটো একটা টিন শেডের একটা টাওয়ার বানানি হয়েছে, কিন্তু সময়ের
কালে যদি আমরা হিসাব করি, যে সময় গড়িটা নির্মাণ করা হয়েছে সেই সময় আমরা বর্তমান বাংলাদেশ তথা আমরা বৃহত্তর এই উপমহাদেশের অনেক জায়গাতেই গড়ির প্রচলন আছে না। সেই সময় কিন্তু এই গড়িটা যে বর্তমানে আলী আমজদের গড়ি হিসাবে পরিচিত এই গড়িটি নির্মাণ করা হয়েছিল এবং এইটা আমরা একটা ঐতিহ্য। আমি বিশ্বাস করি যে এই ঐতিহ্যগুলো যদি আমরা যে আগামী প্রজন্ম এখন যদি অনেক আমরা জিজ্ঞেস করি আলী আমজদের গড়ি কেউ কইতে পারতো না। যেন আমি একটা ঘটনা আপনার কই, আমি যখন এসএসসি পরীক্ষার্থী, আমি আজকের মধুবন মার্কেট তখন সরকারি স্কুলের আপনার হোস্টেল আছিল, আমি হোস্টেলে থাকতাম। একদিন সকালে আমরা কজন বন্ধু বান্ধব মিলিয়ে আমরা গেলাম যে গোসল কর্ম সুরমা নদীত এবং চান্দিঘাটও। তো চান্দিঘাটও আমরা গোসল করলাম, সুরমা নদীর গোসল করলাম। তো এক মুরব্বী এজনে এখানে পাইলাম যে জিগাইলাম, ভাই গড়ি কে বানাইছে? বেচারা তো আর আমারে চিনে না যে আমি আলী আমজদর আপনার পন্থী বা আলী আমজদর পরিবারের একজন। দেওয়াটা হইলো বা তুই চিন্তাই না, বা এই লংলারের জমিদার আলী আমজদ সাহেব বেটা বহুত বড় জমিদার আছিল, তো বেড়ায় বানাইছে। তো এই যে সাধারণ মানুষের মাঝে যে আলী আমজদর কীর্তিকলাপ শুনছি, যে আমরা এখানে কবিতা গ্রামও এখন তো টেলিভিশন বা ডিশ আছে সবর বাড়ি বাড়ি, আমরা বিভিন্ন ছবি টবি নিয়েই আমরা ব্যস্ত। কিন্তু আমরা ঐতিহ্য যেগুলো আছে পুঁতি গান, গ্রামও পুঁতি গান হইতো, আপনার কিচ্চা গাইনি হইতো। তো পুঁতি একজন কিন্তু আলী আমজদ সাবর পুঁতি। তা আলী আমজদ সাবর এই পুঁতি বেচারা পাঠ করতো। তো আমরা খুব মনোযোগ দিয়ে শুনতাম, বুঝছেন? তখন দেখতাম যে পুঁতি আজকাল কিন্তু এই আমরা যে এই যে সংস্কৃতিগুলা কিন্তু আমরা আড়াই ফেলাই দিচ্ছি। আজকে আমরা জানছি যে না, আমরা সিলেট অঞ্চলের আদি একটা নাগরি আমরা স্বরলিপি আছে, এইগুলা কিন্তু আমরা আড়াই ফেলাই দিছি, আমরা নাই। আগে নাগরি ভাষায় আমরা গ্রামও দেখতাম নাগরি ফুটি মানুষে হয়তো নাগরি পড়তে পারতো। এটা তো আমরা সিলেট অঞ্চল কিন্তু একটা সর্বক্ষেত্রে আপনার ইতিহাস, ঐতিহ্য, শিল্প, সংস্কৃতি, সাহিত্য সব দিক দিয়ে কিন্তু একটা সমৃদ্ধশালী অঞ্চল। আমরা কালোর আবর্তে কিন্তু এগুলো আমরা আড়াই গেছি। তো আমি অনুরোধ করবো যে আলী আমজদ সাহেবের গড়ির যেভাবে আপনার সিলেট টু লন্ডন যে নিউজ পোর্টালে যেভাবে আমার কাছে জানতে চাইছেন, এইভাবে সিলেটের আমরা অনেক ঐতিহ্য রয়েছে, অনেক কীর্তিমান ব্যক্তি হল রয়েছে আপনার। তারা সবরে যদি এইভাবে এইগুলা আমরা পুরনো ইতিহাস ঐতিহ্যগুলো আমরা আবার আগামী প্রজন্মের কাছে তুলে ধরতাম পারি, আমরা সিলেটবাসী আমরা প্রকৃত ইতিহাস জানতাম পারবো এবং আমরা আগামী প্রজন্মের কাছে আমরা যে সত্যিকারের যে ইতিহাস, আমরা সত্যিকার যে একটা সমৃদ্ধশালী অঞ্চল আছে, ব্যবসা বাণিজ্য সহ সব ক্ষেত্রেই এই যে সিলেট অঞ্চল বর্তমানেও বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে সিলেটের অবদান সবচেয়ে বেশি। সেই সময় ব্রিটেনের রাজধানী লন্ডনে প্রথম যে প্রবাসী হলের যে প্রতিরোধ আন্দোলন শুরু হয়েছিল এখানে, এবং অর্থনৈতিকভাবে তারা আমরা স্বাধীনতা যুদ্ধরে নিয়েছিল, এইগুলো এই প্রজন্মে কিন্তু জানেই না অনেক কিছু। তো এইগুলো আমরা আগামী প্রজন্মের আমরা স্বার্থে এইগুলার আমি মনে করি এই ধরনের, বিশেষ করে আজকে যারা আমার কাছ থেকে জানতে চাইছেন সিলেট টু লন্ডন নিউজ পোর্টাল, আমি তার অনুরোধ করবো যে এইভাবে শুধু আলী আমজদের ঘড়ি নয়, এই অঞ্চলের আপনার প্রত্যেকটি বিভিন্ন অঞ্চলে অনেক সমৃদ্ধশালী আমরা ইতিহাসের সাক্ষী রয়ে গেছে, যেগুলো হয়তো আর কিছুদিন পরে হয়তো বিলুপ্ত হয়েছিল, মানুষ জানতো না। তো এর লাগে আমি তার অনুরোধ করবো যে আপনারা এইদিকে অনুসন্ধান মূলক অনুষ্ঠানগুলো করৌকা। আমার অবস্থান থেকে আমি যতটুকু সহযোগিতা, এখানে আমি ইতিহাসের একজন ছাত্র এবং ইতিহাস নিয়ে
পড়াশোনা করতে ভালো পাই, আমার পক্ষ থেকে যতটুকু সহযোগিতার প্রয়োজন পড়বো আমি আপনারা সহযোগিতা করবো। এবং আমার বক্তব্য যারা এই অনুষ্ঠানের মাধ্যমে যারা শুনছেন দেখছেন, আমি তারা সবার দীর্ঘায়ু সুস্বাস্থ্য কামনা করি এবং তারা ধন্যবাদ কৃতজ্ঞতা জানাই আমি আমার বক্তব্য শেষ করলাম। ধন্যবাদ।